নমস্কার। রোজ রোজ শুনি ভগবানের বাণী। এই সমবেত অনুধ্যানে আপনাদের স্বাগত জানাই। আমাদের অনুধ্যানের বিষয় জগন্নাথ ধামের মাহাত্ম্য এবং শ্রী শ্রী মায়ের পুরী যাত্রা। শ্রী শ্রী মা 1888 সালের 5ই নভেম্বর পুরী যাত্রা করেছিলেন। প্রায় 2 মাস শ্রীক্ষেত্রে অবস্থান করেছিলেন। তার সঙ্গী ছিলেন রাজা মহারাজ, যোগীন মহারাজ, শরৎ মহারাজ, যোগীন মা এবং তার জননী গোলাপ মা লক্ষ্মীমণি দেবী। সেবার পুরীধামে সকালে পৌঁছেই শ্রী শ্রী মা জগন্নাথ দর্শন করতে যান। মা ও তার সঙ্গিনীরা বলরাম বাবুদের বাড়ি ক্ষেত্রবাসীর মঠে থেকেছিলেন। শ্রীরামকৃষ্ণ জানতেন পুরীধামে গিয়ে জগন্নাথ দর্শন করলে তার পার্থিব শরীর থাকবে না, তাই তিনি পুরী যাননি। মা সেজন্য মন্দির যাওয়ার সময় সঙ্গে নিয়ে গিয়েছিলেন। মন্দিরে যাওয়ার সময় নিত্য সহচর শ্রীরামকৃষ্ণের পটখানি অতি যত্নে আঁচলে ঢেকে এইভাবেই মা ঠাকুরকে জগন্নাথ দর্শন করান। প্রথমবারের জগন্নাথ দর্শনের অনুভূতি তিনি বলেছেন, জগন্নাথকে দেখলুম যেন পুরুষ সিংহ রত্নবেদিতে বসে রয়েছেন আর আমি দাসী হয়ে তার সেবা করছি। মায়ের এই ভাব অবস্থার সঙ্গে বৈষ্ণব শাস্ত্রের দাস্যভাবের সাদৃশ্য আছে। আবার এই স্বীকারোক্তিতে মধুর ভাবের ইঙ্গিত আছে। ভারতের পুরাণ প্রভৃতিতে নারায়ণের পত্নী রূপে দেবী লক্ষ্মীর যে চিত্র প্রধানত পাওয়া যায়, তাতে তিনি বিষ্ণুর পদসেবারতা। শ্রী শ্রী মা তো স্বয়ং লক্ষ্মী, তাই তার এই দর্শন। শ্রী শ্রী মা শ্রীক্ষেত্রে জগন্নাথের অজস্র ভক্তের পূর্ণব্রহ্ম জগন্নাথ দর্শনের দৃশ্য দেখিয়া আনন্দে অশ্রু বিসর্জন করতে করতে ভেবেছিলেন, আহা বেশ, এত লোক মুক্ত হবে। কিন্তু পরক্ষণেই তার মনে হয়েছিল, না, যারা বাসনা শূন্য সেই এক আত্মই মুক্ত হবে। অর্থাৎ বাসনাহীন চিত্তে কোনো কিছুর প্রাপ্তির আকাঙ্ক্ষা ছাড়া যেসব ভক্ত শুধু জগন্নাথকে ভালোবেসে দর্শন করতে এসেছেন, শুধুমাত্র তারাই মুক্ত হবে। ভালোবাসার জন্যেই ঈশ্বরকে ভালোবাসা, একেবারে নিঃস্বার্থ ভালোবাসা। তোমাকে ভালো না বেসে পারি না, তাই ভালোবাসি। এমনকি আত্মমুক্তির জন্যে ভালোবাসা হলে সেটিও সম্পূর্ণভাবে নিষ্কাম হলো না। সেই জন্য চৈতন্য চরিতামৃতে মুক্তির চেয়ে ভক্তিকে শ্রেষ্ঠ বলা হয়েছে। অহংকার লেশহীন শ্রী শ্রী মা নিজেকে অতি দিনহীন বলেই মনে করতেন। তাই জমিদারের গুরুপত্নীর উপযুক্ত সম্মান প্রদর্শন করার জন্যে জগন্নাথ মন্দিরের পাণ্ডা গোবিন্দ শৃঙ্গারী যখন মায়ের জন্য পালকির ব্যবস্থা করেছিলেন, তখন মা বলেছিলেন, না গোবিন্দ, তুমি আগে আগে পথ দেখিয়ে চলবে, আমি দিনহীন কাঙালিনীর মতো তোমার পিছনে পিছনে জগন্নাথ দর্শনে যাব। কোনো সমারোহ ছাড়াই সেদিন পায়ে হেঁটে শ্রী শ্রী মা পাণ্ডার পিছন পিছন গিয়ে পুরুষোত্তমকে দর্শন করেছিলেন। এরপর তিনি অন্য মন্দিরগুলি দর্শন প্রণাম করে লক্ষ্মী মন্দিরে দীর্ঘ সময় ধ্যান করেছিলেন। শ্রী শ্রী মা স্বপ্নে একবার জগন্নাথ দেবকে শিব রূপে দর্শন করেন। এ প্রসঙ্গে বলা যায়, বঙ্গদেশে প্রচলিত বিষ্ণু ক্রান্তা তন্ত্র অনুযায়ী জগন্নাথ দেবী কমলার ভৈরব। উড়িষ্যার বহু সিদ্ধতন্ত্র সাধক জগন্নাথ দেবকে ভৈরব রূপে মনন করেন। শাক্ত মতে সতীপীঠগুলির অন্যতম পুরুষোত্তম ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবী বিমলার ভৈরবী হলেন জগন্নাথ। জগন্নাথ ক্ষেত্রে জগন্নাথ দেবের প্রসাদ দেবী বিমলা প্রথমে গ্রহণ করেন, তবে তা মহাপ্রসাদ হয় এবং তারপর তা জনগণের মধ্যে বিতরণ করা হয়। মায়ের এই স্বপ্নের আর একটি সমর্থন সূত্র পাওয়া যায় চৈতন্যদেবের পার্ষদ শ্রীবাস পণ্ডিতের সুতবংশীয় কবি বিশ্বম্ভর দাসের জগন্নাথ মঙ্গল কাব্যে। সেখানে শিবের প্রতি ভগবতীর প্রার্থনা এই যে, তোমার প্রসাদ অন্ন ত্রিভুবনে বিতরণ হয় যেন আমি তাই চাই, দেব নাগ পশু নরে সর্ববর্ণ অবিচারে প্রসাদ ভুঁজিবে এক ঠাই। জগন্নাথ দেবের প্রসাদ সর্বস্তরে
বিতরণ করা হয়। শ্রী শ্রী মায়ের স্বপ্নেও জগন্নাথ শিব রূপে প্রকাশিত হয়েছিলেন। প্রসঙ্গত, জগন্নাথ দেব রত্নবেদিতে বিষ্ণু, শয়নে জয় দুর্গা বা শক্তি, নবকলবরে শিব। তিনি যখন রত্নবেদিতে থাকেন তখন তিনি বিষ্ণু, শয়নে তিনি শক্তি, নবকলেবরে শিব, স্নানবেদিতে গণেশ এবং রথের উপর সূর্যরূপে পূজা গ্রহণ করেন। আবার আমরা পরবর্তী পর্বে আলোচনা করব। নমস্কার।